नमस्कार बंधुरा सकलके शुभ दुपुर सकलके शुभ दुपुरेर अनेक अनेक शुभेच्छा एवं भालोबासा जानिए आमी दीपिका आबारो नतून आरो एकटी ब्लगे तोमादेर अनेक वेलकाम अनेक अनेक भालोबासा। तो चलो आज के दुपुर থেকে ভিডিওটি শুরু করছি। তার কারণ আজকে হচ্ছে আমার ঘরটা একটু ডিপ ক্লিনিং করব। এই কারণে সকাল থেকে কোনো ভিডিও আর কি শুরু করিনি, যে দুপুরবেলা থেকে একবার ভিডিওটা শুরু করব। প্রথমেই দেখো ঘরে যে মানে নিচের যে ঘরটা, ওই ঘরটায় ডিপ ক্লিনিং করব। তো ওই ঘরের যে একটা ব্ল্যাঙ্কেট এবং বালিশ, কোল বালিশ, এগুলোকে একটু রোদ দিয়ে গেলাম। আর কারণ ঘরটা ডিপ ক্লিনিং করতে করতে এই জিনিসগুলো একটু গরম হয়ে যাবে আর বিছানাটাও কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে যাবে। তো ঘরে এসেই দেখো প্রথমে একটু ব্লুটুথ চালিয়ে নিলাম আর সাইয়ারা মুভির যে সংটা, এটা দিয়ে আর কি মিউজিক সিস্টেমটা চালু করে নিলাম। তার কারণ আমার গান শুনতে শুনতে কাজ করতে ভীষণ ভালো লাগে। তো কার কার ভালো লাগে গান শুনতে শুনতে কাজ করতে আমাকে একটু কমেন্টস করে জানিও। আমার তো খুব ভালো লাগে, মানে গান মানে সমস্ত দুঃখের নিরাময়, গান মানে একটা সুন্দর এনার্জি, একটা সুন্দর অনুভূতি। আর গান মানে টাইমটা কি করে পাস হয়ে যায় নিজেও টের পাই না। তো যাই হোক, ঘর গোছানো ঘর পরিষ্কারের কাজকর্মে কিন্তু আমি লেগে পড়েছি একদম কোমর বেঁধে। তো যখন আমার ওই শ্বশুর মশাইয়ের আর কি বাৎসরিক কাজ হলো, তখন কিন্তু বেশি দিন হয়নি, প্রায় 15 দিন মতো হলো, তখন কিন্তু ঘরটাকে আমি ভালো করে ঝেড়েছিলাম। তো এখন দেখছি একটু একটু আরও ঝুল পড়ে গেছে। তো ভাবলাম যে ডিপ ক্লিনিং যেহেতু করবো ঘরটা, সেহেতু যে অল্প অল্প ঝুলগুলো পড়েছে সেই ঝুলগুলো একটু পরিষ্কার করে নিই। তার কারণ এই অল্প ঝুল যদি আমি রেখে দিই তাহলে আরও বেশি করে ঝুল পড়বে, আর দেখবে ঝুল পড়লে ঘর দেখতেও ভালো লাগে না, কেমন অন্ধকার অন্ধকার মনে হয়। তো এই কারণে ভাবলাম যে ঘরটা যেহেতু পরিষ্কারই করব, তো সেহেতু চলো একটু ঝুলটা পরিষ্কার করে নিই। তাই ঘরের কোনায় কোনায়, মানে খুব বেশি ঝুল পড়েনি, ওই কোনায় কোনায় অল্প একটু যা পড়েছিল, তো সেই ঝুলগুলোকে এখন দেখো একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঝুল মানে এমনই একটা জিনিস, দেখবে বেশি পড়লে ঘরে লাইট জ্বালালেও মনে হয় কি যে অন্ধকার, এরকম আর কি মনে হয়। আর ঝুলটা পরিষ্কার থাকলে ঘরটা একদম কিন্তু চকচক করে। আর এই দেওয়ালের স্টিকারগুলো দেখো, এই তো মাত্র কয়েকদিন হলো অনলাইন থেকে কিনেছিলাম ওই আমার শ্বশুরমশাইয়ের কাজের সময়, কিন্তু এত বাজে আঠা, প্রত্যেকটা স্টিকার একদম খুলে যাচ্ছে। লাগানোর পর তো দেওয়ালটা বেশ ভালোই লাগছিল দেখতে, কিন্তু ওই যে এখন আঠাগুলো উঠে যাচ্ছে, মানে আমার টাকাটাই যেন মনে হচ্ছে বেকার হয়ে গেল, এরকমই আর কি এখন মনে হচ্ছে। তো যাই হোক, ঝুলগুলোকে ঝেড়ে এখন আলনাটাকে ভালো করে পরিষ্কার করব। তো অনেকদিন আলনাটা ঠিকঠাক করে গোছানো হয় না। আসল কথা, এই আলনায় যা জামা কাপড় আছে, এই জামা কাপড়গুলো কিন্তু আমার বেশি পরা হয় না, হয়তো এই মাসে একবার এরকম আর কি পরা হয়। তো এই কারণে আলনাটা বেশি গোছানো হয় না, কারণ আলনাটা তো বেশি অগোছালো হয় না, ওই ওপর দিয়ে যা দু একটা জামা কাপড় অগোছালো হয় সে কটাই আর কি ভাঁজ করে দিই। তাছাড়া যে একদম সুন্দর করে প্রায় প্রায় আর কি জামা কাপড় নামিয়ে গোছাতে হবে তেমন কিছু কিন্তু এই আলনাটার মধ্যে হয় না। তার কারণ আমাদের ডেলি বেসিসের যে জামা কাপড়গুলো ওপরের ঘরে থাকে, তো ওখান থেকে বার করে পরা হয়। আর এখানকার জামা কাপড়গুলো কিন্তু আর তেমনভাবে ধরাই হয় না, তো আলনাটাও তেমনভাবে নোংরা হয় না। তো আজকে যেহেতু ডিপ ক্লিনিং, এই কারণে কিন্তু আলনার থেকে সমস্ত জামা কাপড় নামিয়ে আর কলিং দিয়ে একটুখানি আলনাটাকে ভালো করে পরিষ্কার করে মুছে তারপরে কিন্তু জামা কাপড়গুলো উঠিয়ে রাখবো। আর এই যে আলনাটা দেখতে পাচ্ছ, যে শোকেস আলনা, এই আলনাটারও কিন্তু অনেক বছর বয়স হয়ে গেল। আসলে আমার ঘরে যে কটাই টুকটাক মানে নতুন সোফা আর এই ওয়ার্ড্রপটা বাদে যা আছে সবই কিন্তু পুরনো আসবাবপত্র, তবুও এইগুলোকে যত্ন করি, পরিষ্কার করি, মুছে টুছে যত্ন করে রাখি আর কি। কারণ আমাদের তো আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে তো এই জিনিস পুরনো হয়ে গেল বলেই সেটা কি বাতিল করে আবার নতুন জিনিস আনবো, এমনটা তো হয় না। তো এই পুরনো জিনিসগুলোকে সুন্দর করে মুছে টুছে কিন্তু আবারও পরিষ্কার করে রাখি। তবে আলনা মানে শোকেস আর আলনাটা এরকমই একটা পরিস্থিতি হয়ে গেছে, এইগুলোকে না যদি একটু রং না করি তাহলে কিন্তু একদমই অড লাগে, মানে ঘরের মধ্যে বেমানান, দেখতেও ভালো লাগে না। সব কিছু বুঝে সুঝেও আর কি চুপচাপ থাকতে হয়, এটাই আর কি। আর কিছুটা আলসামে, কারণ যদি একটু দোকানদারকে খবর দিয়ে আসা হয় যে আলনা দুটো রং করবো, শোকেসটাকে রং করব, নিয়ে আসো, তারা কিন্তু বাড়ির পর থেকে এসে নিয়ে যায়। কিন্তু ওই বলতে যে যাব, সেই আলসামিটুকুও কিন্তু আমাকে সময় বার করতে আর কি সুযোগই দেয় না। তো যাই হোক, তবে আলনাটা আর ড্রেসিং টেবিলটা মানে শোকেসটা রং করা খুবই প্রয়োজন। আর এই যে শোকেস আলনাটা তোমরা দেখতে পাচ্ছ, এটারও কিন্তু অনেক বয়স, তোমাদের বললাম। তো এই আলনাটা তখন আমার ছেলে একদমই ছোট, কি হয়নি এরকমই কিছু একটা হবে,
তো তখন আমি তোয়ালি সেলাই করতাম বাড়িতে। তো তোয়ালি সেলাই করে কোনো রকম 1,500 টাকা জমিয়েছিলাম। তো সেটাকে দিয়ে সপ্তাহে সপ্তাহে 100 টাকা করে আমি কিন্তু এই শোকেস আলনাটাকে কিনেছিলাম। আসলে মানে ঘরে যে কটা জিনিসই, ছোট হোক বড় হোক, যে কটা জিনিসই তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু আমার নিজের শখের আর আমার কেনা। আসলে তোমার দাদাভাই এমনি ঠিক আছে, কিন্তু এই যে টুকিটাকি জিনিসপত্র কেনা এইসব বিষয়ে কিন্তু ন্যাকটা খুবই কম। আর আমিও এই কারণেই এইসব বিষয়ে কিন্তু ওর কাছে কোনো টাকা পয়সা চাই না। এই যে টুকটাক যা ঘরে আসবাবপত্র মানে কম দামের মধ্যে যেগুলো, এগুলো কিন্তু পুরোটাই আমি কিনে থাকি একদম আমার নিজের পয়সা দিয়ে। আর আমার এটা ভালোও লাগে যে নিজে ইনকাম করে বাড়িতে কিছু কিনবো বা সবাইকে একটু সাহায্য করব, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। তো যেহেতু আমি তেমনভাবে কোনো ইনকাম করি না, সেই কারণে এত কিছু করতে পারি না, তবে যতটুকু করতে পারি ততটুকুই আর কি বাড়িতে সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করি। আর সবাই খুশি থাকলে আমিও খুশি হই, এটুকু পেয়েই আর কি আমি আনন্দিত। ওদিকে আলনাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে গুছিয়ে এখন দেখো এই ওয়ার্ড্রপটাকেও সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর আজকে না কলিন দিয়ে প্রত্যেকটা জিনিস মুছে পরিষ্কার করছি, তার কারণ ধুলোবালি তো এমনিতেই প্রত্যেক দিন মোছা হয়, তবে ডিপ ক্লিনিংয়ের দিন একটু যদি কলিন দিয়ে সমস্ত কিছু মোছা হয় তাহলে দেখবে আবারও প্রায় 7 থেকে 10 দিন একদম নিশ্চিন্ত। মানে তখন ওই আলগা আলগা ধুলোগুলো পরিষ্কার করে দিলেই হয়ে যায়। আর দেখবে প্রত্যেক দিন যদি একটু একটু করে আলগা আলগা ধুলোগুলো পরিষ্কার করা যায় তাহলে ডিপ ক্লিনিংয়ের সময় না অতটাও কষ্ট হয় না। আর একটু মনোযোগ সহকারে যদি ঘরটা ডিপ ক্লিনিং করা যায় তাহলে দেখবে প্রায় 15 দিন কি 1 মাস মানে একদম নিশ্চিন্ত। মানে একটা দিন যদি আমরা 1টা ঘন্টা কষ্ট করে ঘরের পিছনে ব্যয় করি তাহলে দেখবো এই 1টা ঘন্টা আমাদের 1টা মাস পুরো ঘরটাকে চকচকে ঝকঝকে রাখে। 1টা ঘন্টা সময় দিতে পারলে 1 মাস নিশ্চিন্ত যে না আমার ঘরটা অন্তত পরিষ্কার আছে। ওয়ার্ড্রপটা গুছিয়ে এদিকে দেখো শোকেসটাকেও ভালো করে মুছে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি সোফাটা পরিষ্কার করতে। এই ঘরে আমার যতই জিনিসপত্র থাকুক না কেন সোফাটা আমার সব থেকে প্রিয়। জানি একদমই সস্তার একটা কম দামি সোফা, তবুও এই সোফাটা আমার ভীষণ প্রিয়। সোফাটা অনেক শখের আমার জিনিস। মানে সোফাটা আমি অনেক দিন ভাবতাম যে আমি ঘরে একটা সোফা কিনবো। তো এই সোফাটাও জানো তো আমার নিজের ইনকামের টাকা, আমার নিজের উপার্জিত টাকায় কেনা। এই সোফাটার জন্য তোমার দাদাভাই কিন্তু আমাকে টাকা দিতে গেছিল, কিন্তু 1 টাকাও আমি তোমার দাদাভাইয়ের থেকে নিইনি। তার কারণ আমার খুবই ইচ্ছে, ওই যে বললাম ঘর সাজানোর ইচ্ছে আমার আগাগোড়া। তো আমি নিজে চেষ্টা করি যে নিজের উপার্জিত টাকা দিয়ে ঘর দুয়ারটাকে সাজাবো। তো সোফাটাও আমি যা টাকা দিয়ে কিনেছিলাম এই প্রায় 10,000 টাকা মতো লেগেছিল সোফাটা কিনতে। আর এই সোফাটাও কিন্তু আমি ওই অল্প অল্প করে টাকা গুছিয়ে তারপরে কিন্তু একবারে টাকা দিয়ে নগদ টাকায় সোফাটা কিনেছি। এখন কভারটাও কিন্তু এখনো পরাতে পারিনি, কারণ এই একটা সোফার কভার আমি অনলাইনে দেখে রেখেছি, ওটা প্রায় 16 থেকে 1700 টাকা। তো ওটা কিনবো ভাবছি। তো এই কারণে একটু লেট করছি যে একবার একটু ভালো জিনিসই কিনি, কম দামের জিনিস কিনে লাভ নেই। কারণ সোফাটা আমার ভালো একটা কভার লাগানোর খুব ইচ্ছে। তো যাই হোক সোফাটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে এবার ঘরে যে অন্যান্য জিনিসপত্রগুলো আছে সেগুলো মুছে নিচ্ছি। ঘরের প্রত্যেকটা কোণার মধ্যে এই দেওয়ালটাও কিন্তু আমার ভীষণ প্রিয়। এই দেওয়ালে যখন ছবিগুলো আমার মেয়ে এঁটেছিল ওর বাবার কাছে প্রচণ্ড বকা খেয়েছিল, যেহেতু আঠা দিয়ে মারা, এই জন্য ওর বাবা খুব বকেছিল। আর যখন ঘর রং নতুন করেছিল তখনই কিন্তু আমার মেয়ে এই ছবিগুলো এঁটেছিল, কিন্তু ওর বাবার কাছে বকা খাওয়া সত্ত্বেও ও ছবিগুলো কান্না করতে করতে কিন্তু লাগিয়েছিল। তবে এখন আমার যেটা মনে হয় ছবিগুলো অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। এই দীঘার ছবি আছে, ছেলেমেয়েরা ছোট ছোট তখনকার ছবি আছে, মেয়ের প্রথম নাচের যে পরীক্ষা দিয়েছিল সেই ছবি আছে। মানে এইগুলো দেখলে অনেক সে পুরনো স্মৃতি মনে পড়ে যায়। তাই মাঝে মাঝে এই পোর্শনটুকু আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিই। ঘরের মোটামুটি আসবাবপত্র গোছানো পরিষ্কার করা কমপ্লিট। এখন চলে এসেছি ঘরের যে মেন জিনিস আমাদের বিছানা। ঘরে আর অন্যান্য কিছু না হলেও চলবে, বিছানা না হলে কিন্তু একদমই চলবে না।
তাই এখন দেখো চলে আসলাম ঘরের বিছানাটা পরিষ্কার করে গোছাতে। তো খাটটাকেও ভালো করে কলিন দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই খাটটা দেখতে পাচ্ছ, তো খাটটা তোমার দাদাভাই কিনেছে। তো একটা এই খাটের বদলে আমাদের ঘরে একটা চৌকি ছিল, তো সেই চৌকিটা একটুখানি ভাঙাচোরাই ছিল। তবে আমরা বাড়ির মানুষরা যারা ছিলাম খুব সাবধানে চৌকিটা ব্যবহার করতাম, অসুবিধা হতো না। এবার আমার মেয়ের পিসি একদিন বেড়াতে এসেছে বাড়িতে, তো ও তো জানে না যে চৌকিটা ওরকম ভাঙা, আমরা সাবধানে ব্যবহার করি। ও এসে একদম ঝপাত করে লাফ দিয়ে চৌকির মধ্যে বসেছে, কি চৌকি টকি ভেঙে নিয়ে উল্টে পড়ে গেছে। এইবার তো আমাদের ঘুমানো একদম মুশকিল, ঘুমাবো কোথায়? তখন রাতারাতি গিয়ে কিন্তু তোমাদের দাদাভাই এই খাটটা এনেছিল। তবে যখন খাটটা এনেছিল তখন খাটওয়ালা কাকু বলেছিল, মানে অন্য একটা ডিজাইন পছন্দ করেছিল। খাটওয়ালা কাকু বলেছিল এত ডিজাইনের খাট নিও না, একদম প্লেন খাট নাও, দেখবে মুছেও শান্তি পাবে আর টিকসইও পড়বে, আর এই জিনিসটা অনেক দিন পর্যন্ত নতুনের মতো চকচকে থাকবে। তো কাকা বাবুর কথা শুনে কিন্তু আমরা এই নর্মাল খাটটা এনেছিলাম। এখন দেখছি যে না, সত্যি একটু ধুলোবালি পড়লেই কিন্তু আমি হালকা হাতে মুছে দিতে পারি। আর যেগুলো দেখবে অনেক কাজ করা, খাঁজ কাটা বেশি, ওগুলো কিন্তু বেশ মুছতে একটু সমস্যাই হয়। তবে আমার এই খাটটা কিন্তু মুছতে একদমই সমস্যা হয় না। তো খাটটাও ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করে, আর আগের যে বিছানার চাদরটা তো খুব একটা নোংরা হয়নি, মানে নোংরা হয়নি বললেই চলে, যেহেতু 3-4 দিন আগে আমি এটা পাল্টেছি, আর 2-1 দিন পেতে তারপরে কিন্তু তুলবো। তো চাদরটাকে ভালো করে তুলে আবার ঝেড়ে ঝুড়ে কিন্তু পেতে দিলাম। আর তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘরটা মুছে নিচ্ছি। জলের মধ্যে একটু লবণ, মানে শুদ্ধ লবণ আর একটু সার্ফ মিশিয়ে তারপরে কিন্তু ঘরটাকে মুছে নিয়েছি। চলো আমার ঘরের ফাইনাল লুকটা এখন তোমাদের দেখিয়ে দিই, আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আমার এই ছোট্ট ভাঙাচোরা ঘরটি কেমন লাগছে। আসল কথা, আমাদের মানে বাড়িতে তো কোনো দামি ফার্নিচার নেই, ওই পুরনো ভাঙাচোরা ফার্নিচার দিয়ে ঘরটাকে আর কি মনের মতো সাজিয়ে রাখা। মানে কুড়ের ঘর হলেও নিজের ঘর একটা শান্তির জায়গা, আর নিজের ঘরের মতো শান্তি কিন্তু কোথাও নেই। মাত্র 1 ঘন্টার সময়ের মধ্যে কিন্তু আমি পুরো ঘরটাকে ডিপ ক্লিনিং করলাম এবং গুছিয়েও ফেললাম সুন্দর করে। প্রত্যেকটা জায়গা কিন্তু পাট করে গুছিয়ে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিনভাবে রেখে দিয়েছি। তো দেখো আমার ঘরটা কেমন লাগছে, কমেন্টস করে বলো। তো ঘর দুয়ার তো পরিষ্কার করে গোছানোর পালা শেষ হয়ে গেল। তারপরে কিন্তু আমি স্নানটাও কমপ্লিট করে নিয়েছিলাম। স্নান কমপ্লিট করে মাথা আছে সিঁদুর টিঁদুরও পরে নিয়েছিলাম। এখন খুবই ক্লান্ত লাগছে, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। তো তারপরে এখন আমি সন্ধে পুজো দেব। সন্ধে পুজো দিয়ে তারপরে কিন্তু আমি মানে অন্যান্য আর যা কাজকর্ম আছে সেগুলো করব। সন্ধ্যেবেলা তোমার দাদাভাই চপ নিয়ে এসেছিলো, লঙ্কার চপ, আলুর চপ এগুলো নিয়ে এসেছিলো। তো আমার ঘরটা সত্যি পরিষ্কার করে, সত্যি ঘর আর বিছানা এগুলো পরিষ্কার থাকলে কিন্তু মনটাও খুব ফুরফুরে লাগে। আর সেই সঙ্গে দেখো সন্ধ্যাবেলা টিফিনটাও আজকে জমে গেছে। অনেকগুলো চপ আর লঙ্কার চপ এনেছিল, তো সবাই মিলে সন্ধ্যাবেলা অন্বেষাও পড়ে চলে এসছে। বাবু তো বাড়িতেই ছিল, পরীক্ষা চলছে। তো সবাই মিলে এখন সন্ধ্যের টিফিনটা সেরে নিচ্ছি। তো চলো সন্ধ্যের টিফিন করতে করতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এখন সকলকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে সবাইকে টাটা আর গুড নাইট। টাটা।